বাবা এত রাতে কেন আমার বাড়িতে বেলাল? তোমার মনিব কি তোমার উপরে মারধর করেছে নাকি? তোমাকে ঘর থেকে কি বার করে দিয়েছে নাকি? আল্লাহ নবী সাহাবী বেলাল বললেন, না 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 ইয়া রাসূলুল্লাহ, আমার মনিব আমাকে ঘর থেকে বার করে দেয়নি, আমাকে বাড়ি থেকে বার করে দেয়নি। ও আমার সাহাবী বেলাল, তবে কেন এত রাতের বেলা আমি নবী আমার বাড়িতে এসেছো? আল্লাহ নবী সাহাবী বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সব কিছু শুনতে পাবেন, তবে আপনি আমার দিকে হাত দুটো বাড়িয়ে দেন। আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল আল্লাহ নবীর দিকে হাত দুটো যখন বাড়িয়ে দিলেন, আল্লাহ নবী সাহাবী বেলাল হযরত বেলাল নবীজির হাতের ভিতরে ওই সারা দিনের পাওনা দুখানা রুটি আল্লাহর নবীর হাতের ভিতরে গুজে দিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী অবাক হয়ে বললেন, ও আমার সাহাবী বেলাল, বাবা বেলাল, আমি যতদূর জানি সারা দিন ধরে তোমার মনিব তোমার উপর দিয়ে কাজ করিয়ে নেয়, সারা দিন হাড় ভাঙা খাটাখাটনি করো তুমি, আর এই দুখানা রুটি তুমি পাও, সেই দুখানা রুটি আমার জন্য নিয়ে এসেছো বেলাল, যাও রুটি দুটো তুমি খেয়ে নাও। নবী সাহাবী বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে নবী সৃষ্টি হওয়ার জন্য আমি বেলাল সৃষ্টি হয়েছি, ওই নবী না খেয়ে থাকবে আর আমি বেলাল খেয়ে থাকবো, এটা নবী ভক্তি নবী ভালোবাসা হতে পারে না। জোরে বলেন। হুজুর শুধু আজকে রুটি কেন, আগামী কালও যদি আপনার না খাওয়া হয়ে থাকে, আমি বেলাল কথা দিলাম আগামী কালকেরও পাওনা রুটি দুখানা আপনার জন্য হাদিয়া দিয়ে যাব। আর একটু জোরে বলেন। হুজুর শুধু আগামী কালের জন্য নয়, একটা না আপনার যদি প্রত্যেকটা দিন যদি খাওয়া না হয়ে থাকে, আমি বেলাল কথা দিলাম প্রত্যেক দিন আমি না খেয়ে কাজ করব, আর আমার জীবন যতদিন বাঁচে না খেয়ে কাজ করতে করতে আমি বেলাল আপনার জন্য প্রত্যেক দিন আমার পাওনা রুটি দুটো এনে দিয়ে যাব হাদিয়া। আমি বেলাল না খেয়ে মারা যাব, এতেও শান্তি পাবো, কিন্তু বিশ্ব নবীকে আমি না খেয়ে থাকতে দেব না। জুরি বলে, এর নাম জান অপেক্ষা ভালোবাসা। নবী এটাই বললেন, মুমিন যদি হতে চাও তাহলে আমাকে তোমাদের জীবন অপেক্ষা ভালোবাসতে হবে। সেই কথাগুলো বলছি কেন না, সেই নবী দিবসের মজলিসে বসেছি, সেই নবীকে যাতে একটু আমাদের ভালোবাসাটা আর একটু বৃদ্ধি পায়। আর নবী সাহাবারা, নবী সাহাবীদের জীবন থেকে কথাগুলো বলছি, যাতে করে সেই নবীর প্রতি ভক্তি ভালোবাসা মহব্বত বেশি হয়। আচ্ছা, সেই নবীকেও তো আমাদের ভালোবাসা লাগবে, লাগবে না? লাগবে না? কেমন করে ভালোবাসবো? হযরত বেলালের মতো নবীর দোকানে রুটি দিয়ে আসতে পারবো হাতে? পারবো না। হযরত বেলাল যেমন রুটি দোকানা দিয়ে এসেছিলেন, নবীকে পারবো না, নবীকে একটু এক বেলা দাওয়াত করে খাওয়াতেও পারবো না। কেমন করে সেই নবীকে ভালোবাসবো? আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন, ও আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, আমি রাসূলুল্লাহ ভালোবাসার জন্য তোমাদের পথ পার করে দিলাম। আমি আল্লাহর নবী বললাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা কানা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দিলেন, ওগো আমার উম্মত উম্মতিরা, মনে রাখো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, লা, তোমরা মনে রাখো, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার সুন্নাতগুলো ভালোবেসে নাও। যদি তোমরা আমার সুন্নাতগুলো আমাদের জীবনে বাস্তবে রূপ দিতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই উম্মতানা আমি একই সঙ্গে জান্নাতের ভিতরে থাকবো। ও ভাইরা বাবাজিরা, এবার একটু বলুন, আল্লাহর নবী সুন্নাত যদি আমাদের জীবনে রূপ না দিতে পারি, তাহলে নবীর কি ভালোবাসতে পারবো? নবীর কথা যদি না শুনি, নবীর আদর্শগুলো যদি আমাদের ভিতরে বাস্তবে রূপ না দিই, সেই নবীকে ভালোবাসতে পারবো? আরেকটু ক্লিয়ার করছি, নবী যেগুলো বলেছেন সেগুলো একটা মানব না, অথচ মুখে যদি দাবি করি কেমন হয়?
আব্বা জ্বর এসেছে, তো আমি হাটখোলাই যাচ্ছি, সারা খুলে আমার বলছে জ্বর তো এসছে, একটু ঔষধ নিয়ে আসি। বাজার থেকে বাড়ি গেলাম, ঔষধ নিয়ে এসছো? আব্বা যে কাজ বলবা একটাও করতে পারবো না, তবে আপনার যে আমি কি ভালোবাসি, এই নীল কলজাকে কাটা যদি জায়েজ হতো তাহলে আমি কেটে দেখাতে পারতাম কি ভালোবাসি। যে সত্যি সত্যি ভালোবেসেছে, কথা একটাও মানবে না। মুখে যদি বলি ওই নবীর আদর্শগুলো আমাদের মাঝে বাস্তবে রূপ দেওয়া দরকার। কিন্তু আপনি লক্ষ্য করুন, নবী বললেন আমার ভালোবাসার নিদর্শন দেখাতে গেলে সুন্নাত মানতে হবে। এ জামানায় নবী সুন্নাত মানা মানে নিজেদেরকে যেন আনস্মার্ট মনে হয়, ঠিক না বল? তাই না? মুখে দাড়ি রাখা সুন্নাত, হুকুমের দিক দিয়ে ওয়াজিব, হুকুমের দিক দিয়ে ওয়াজিব, আর লেগালে ফতোয়ার দিক দিয়ে সুন্নাত। জি, এখন কিছু মনে করবেন না, শুধু সত্য কথা বলছি বলে আমরা যেন হেদায়েত পাই, সেই জন্যই কথাগুলো বলা। মুখের দাড়িটা যদি রাখতে বলা হয়, তা নিজেদেরকে যেন ছোট মনে করি আমরা, ঠিক না বল? মান সম্মানের ব্যাপার বলে মনে হয় না একটা? রাগ পানি বয়স 60 হোক, বয়স একটু 55-60 হোক, দাড়িটা পাক হোক, তারপরে রাখবো। এখনো মেয়ে বিয়ে দিতে পারলাম না। আচ্ছা, আমার দাড়িটা পাকবে, তারপরে দাড়ি রাখবো, তারপরে আমার কাছে আজরাইল আসবে, এমন কোন সময় নির্ধারণ করা আছে? কেউ জানে কে কখন মরবে? এমন লোক এভেলেবেল আছে না? একই সঙ্গে ছোটবেলায় স্কুলে পড়তাম, আজ আমার সেই স্কুলের সহপাঠীটা কবরের বাসিন্দা, আছে না নেই? একই সঙ্গে সার্ভিস করতাম, একই সঙ্গে ব্যবসা করতাম, আমার সেই সাথীটা আজ কবরের অধিবাসী, খুঁজলে পাওয়া যাবে না? শুধু সমবয়সী কেন, একটু যদি ভাবেন এভেলেবেল দেখা যাবে। আমার থেকে বয়সে কম, এখনো অনেক ছোট বয়স, আমার থেকে বয়সে কম, আসে কবরের অধিবাসী, আমি এখনো দুনিয়াতে আছি, খুঁজলে পাওয়া যাবে না? যাবে না? যাবে। আল্লাহ বড় রহম করে আপনাকে এখনো হায়াত দিয়ে রেখেছেন, অনেক রহম করে রেখেছেন দুনিয়াতে। কোন মুহূর্তে যে মরণের ডাক আসবে আমরা কেউ জানি না, কে কতদিন হায়াত পাবে কেউ জানি না। দুনিয়ার ভিতরে একজন মানুষ জানতেন যে আমি এত বছর বেঁচে থাকবো, তার নাম কি বলেন? নবী আদম আলাইহিস সালাম। কোরআনে এসেছে আদম নবী তিনি 1000 বছর বাঁচবেন, এটা আদম নবীকে জানিয়ে দেওয়া হয়েছে। বাকি আর কারো জানানো হয়নি কে কখন মারা যাবে দুনিয়া থেকে। এখন যদি দাড়ি না রেখে বয়স 55, কবরে শুয়ে রেখে এসেছে দুনিয়ার মানুষ, দুজন ফেরেশতা আসবে না কবরে? মুনকার নাকির এসেতে বলবে পয়সা হয়েছে মোটামুটি, দেখছি তো 55-60, এখন দাড়ি মুটিনি, ব্যাপার অবাক হবে তো। আজ যদি দেখে যে না মুখে দাড়ি আছে, ফেরেশতারা বলবে এটা হলো নবীর আদর্শের উম্মত, এর সঙ্গে ভালো ব্যবহার করো। জোরে বলে আর একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমি বলেছি নবীজির সুন্নাতগুলো পালন করলেই নবীর ভালোবাসা হবে। আমরা সেই নবীর সুন্নাতগুলো পালন না করে নিজেদেরকে যেন সুন্নাতগুলো পালন করতে গেলে মনে হয় যেন ছোট কাজ করে ফেলছি। আমার ভালো মনে আছে, গত বছরেও আমি সুন্নাতের উপরে আপনাদের কাছে বয়ান রেখেছিলাম, কারণ এই সুন্নাতটাই হলো আমাদের জীবনের চলার পথ, সোজা রাস্তায় চালানোর জন্য দিক নির্দেশনা, ঠিক না ভুল? নবীর আদর্শ যদি মেনে চলি, দিক নির্দেশটা সঠিকভাবেই হবে। প্লেটের খানা তো টেবিলের উপরে ওই প্লেটগুলো দেখলে কি মনে হয় বলেন? হাসা খেয়ে গেছে মুরগিতে, বোঝা বড় না। উম্মতে মুহাম্মাদি যদি খেত তা খাওয়া তো এমন না। উম্মতে মুহাম্মাদিদের খানা খাওয়া তো এমন নয়
তারা তো সুন্নাতি তরিকায় চেটে চেটে পরিষ্কার করে খাবে, কিন্তু এ যা অবস্থা উম্মতে মুহাম্মাদির খানা খাওয়া না তো। হাদিস পাকের ভিতরে এসেছে আল্লাহর কোন বান্দা যদি প্লেটের খাদ্যগুলো নষ্ট করে ফেলে দেয়, ইবলিস শয়তান তাকে বিরাট ভালো বলতে থাকে। ও সৈয়দ কাটি গ্রামের ভাইরা বাবাজিরা, শয়তান যদি কারো ভালো বলে তার নসিব কি বিরাট ভালো নাকি? যদি কোন বান্দা প্লেটের খাদ্যগুলো চেটে পরিষ্কার করে খেয়ে নেয়, শয়তান তার গালাগালি দেয়। আচ্ছা, শয়তান যার গালাগালি করছে তার নসিব ভালো না খারাপ? ভালো। চোর যার বলবে ওই মানুষটা বদ, ভাবতে হবে যার বদমাইশ বলছে হয় সেটা চুরি করতে নিষেধ করেছে, না হয় তার বাড়ি চুরি করতে যাবে কিন্তু কোনো প্ল্যান পায় না, বারান্দায় শুয়ে থাকে, ওই জন্য সে বদ। ঠিক না ভুল? স্কুলে যে মাস্টারটা, স্কুলের যে শিক্ষকটা ছাত্র ছাত্রীদেরকে আদর্শবান হিসাবে গড়ে তুলতে চেষ্টা করে, তাদের সুবোধভাবে বড় করতে চেষ্টা করে, তাদের দ্বারাই পড়াগুলো আদায় করে নিয়ে তাদেরকে বড় জায়গায় উচ্চ জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টায় যে শিক্ষকটা থাকেন, খারাপ ছাত্র ছাত্রী যারা, তারা বলে টোটাল স্কুলের ভিতরে যত মাস্টার আছে ওই মাস্টারটার মতন বদ মাস্টার আর একটাও নেই। ঠিক না? ভালো করে মনে রাখুন, হাদিস পাকের ভিতরে এরপরে এসেছে আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি প্লেটের খাদ্যগুলো চেটে চেটে খেয়ে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দার জন্য পেটের ভিতরে যে খাদ্যগুলো চলে গেল, খাদ্যগুলো আল্লাহর কাছে দোয়া করতে থাকে, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার এই বান্দা যেমন করে আমাকে শয়তানের হাত থেকে হেফাজত করেছেন, আপনিও আপনার এই বান্দাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খাদ্যগুলো যদি পরিষ্কার করে খায়, মেয়ে দেখতে গেছি, মেয়ে, আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো কারো? মেয়ে দেখতে গেছি আমি আর হাবেশ সাহেব মহিউদ্দিন, আর কার বলবানি হয়তো মান সম্মানে লাগবে, ঠিক নেই, মহিউদ্দিন রাগ করবে না ইনশাআল্লাহ। আমি আর হাবেশ সাহেব মহিউদ্দিন দুইজন মেয়ে দেখতে গেছি। এখন প্লেটে নাস্তা দিয়েছে দুইজনের, তা মহিউদ্দিনের যা খাওয়ার স্পিরিট আমার মনে ভালো লাগছে না, একটাও রাখবে না, সেটে বসে খেয়ে নেবে সব। মানে এই শোনো, আল্লাহর রাস্তে পেটে খিদে থাকলেও খবরদার যেন সব মিষ্টি খেয়ে নিয়ে নি, এরকম একটা কিছু আছে না? খবরদার প্লেটের থেকে সব মিষ্টি জনে খেয়ে নিও না, দুই একটা রেখো ওতে, তা না হলে আবার বলে হারেঙ্গি নাই নাকি, বাবার কাছে কিছু খাইনি, আসে না এরকম? পরিষ্কার করে খাওয়া যাবে না, আনস্মার্ট হাত খাওয়া করে রেখে দেবে, সেটাই স্মার্ট, সেটাই যেন নিজেদেরকে বড় বড় মনে হয়, অথচ নবীর সুন্নাতটা পালন করতে নিজেদেরকে ছোট মনে করতে হয়। আমার বক্তব্য, ওই প্রিয় নবী বলেছেন যারা আমার সুন্নাতগুলোকে মানতে যে মান সম্মানের ব্যাপার বলে মনে করে, সুন্নাতগুলোকে অবজ্ঞা করে উড়িয়ে দেয়, তারা মনে রাখো কিয়ামতের দিন তাদের শাফাত আমি নবী আমার জন্য হারাম হয়ে যাবে। মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাতি, ও আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার যে উম্মত, আমার যে উম্মতি আমার কোন সুন্নাত দেখে অবজ্ঞা করবে, তুচ্ছ মনে করবে, তাচ্ছিল্য মনে করবে, আমার সুন্নাত দেখে তারা ছোট মনে করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই উম্মত, ওই উম্মতির জন্য কিয়ামতের ময়দানে আমি রাসূল আমার শাফাত করা হারাম হয়ে যাবে। ও ভাইরা বাবাজিরা, আল্লাহর নবী যদি শাফাত না করেন উপায় কি হবে আমাদের? আমলে জোরে জান্নাতে যেতে পারবো না? উম্মতে মুহাম্মাদি হইছে মানে কোনো চিন্তা নেই, এরকম একটা কিছু শোনা যায়। উম্মতে মুহাম্মাদি মানে নো টেনশন, জান্নাতি এমনি। উম্মতে মুহাম্মাদি হব, তারপর তো জান্নাতে যাব।
বুঝেননি? কিয়ামতের দিন উম্মতে মুহাম্মাদি হব, তারপর তো নবী শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। যদি উম্মতে মুহাম্মাদি না হয়ে যেতে পারি, ভালো করে মনে রাখুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামতের মহাময়দানে মানুষেরা পাগল পারা হয়ে ছুটতে থাকবে, মাতারতি নিকটে সূর্য চলে আসবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি খোঁজ করার দরকার হয়, আপনার যদি তালাশ করার দরকার হয়, কোথায় গেলে আপনাকে খুঁজে পাবো? আল্লাহ পাকের নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার যদি খোঁজ করতে হয় চলে যাবে তুমি হাউজে কাউসারের ধারে। বিবি আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষেরা পানি পানি করে চিল্লাবে, আর সে ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না। আমি রাসূল, আমাকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করবেন, ওই পানি আমি আমার উম্মতে মুহাম্মাদীদেরকে পান করাবো। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ হাউজে কাউসারের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে উম্মতদের জন্য পানি খাওয়ার ব্যবস্থা করে দেব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারো প্রশ্ন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে যদি হাউজে কাউসারের ধারে না খুঁজে পাই, কোথায় গেলে আপনাকে খুঁজে পাবো? আল্লাহ পাকের নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, আমাকে যদি তুমি হাউজে কাউসারের ধারে খুঁজে না পাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার খোঁজ করতে চলে যাবে মিজানের পাল্লার ধারে। ও আল্লাহ নবী, আপনি মিজানের পাল্লার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবেন? আল্লাহ পাকের নবী বলেছিলেন, আয়েশা, ও বিবি আয়েশা, আমি মিজানের পাল্লার ধারে এমনি এমনি দাঁড়িয়ে থাকবো না। আয়েশা, তুমি মনে রেখে দাও, মিজানের পাল্লাটা এমন একটা জায়গা যেখানে কিছু মানুষ হাসতে থাকবে, তো একদল মানুষ কাঁদতে থাকবে। যার ঈমান আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, ফাওয়া ফি ঈশাতিন রাদিয়া, ওই মানুষটার আনন্দের আর কোনো কুল কিনারা থাকবে না। ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু, আর যার ঈমান আমলের পাল্লা হালকা হয়ে যাবে, ফা উম্মুহু হাবিয়া, ওই মানুষটার চোখের পানি আর ফোরাবে না, ওই মানুষটা জাহান্নামী হয়ে যাবে। ওগো বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি মিজানের পাল্লার ধারে অতন্দরী প্রহরীর ন্যায় সূক্ষ্ম তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দাঁড়িয়ে থাকবো, তাকিয়ে থাকবো। আমার উম্মতে মুহাম্মাদীদের যখন তাদের আমলনামা গুণ ওজন করা হবে, রাসূলুল্লাহ যদি দেখতে পাই আমার যে উম্মতের গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে আর নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে, আমি রাসূলুল্লাহ আর দাঁড়িয়ে থাকবো না, আমি আল্লাহর নবী সোজা চলে যাব মিজানের পাল্লার উপরে, আমার শাহাদাতে আঙ্গুলটা চাপিয়ে দেব, আর আমার উম্মতের আমলনামাটা সাথে সাথে ভারী হয়ে যাবে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার উম্মতের নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। আমি নবী মিজানের পাল্লার ধারে দাঁড়িয়ে তার ওই নেকির পাল্লার উপরে শাহাদাত আঙ্গুল দেওয়ার সাথে সাথে তার মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে, আমি তাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেব। জোরে বলেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, হাসরের ময়দানে শুধু কি উম্মতে মুহাম্মাদি একা থাকবে, না সব নবী রাসূলের উম্মতেরাও থাকবে? একটু কথা বলেন। সব নবী রাসূলের উম্মতরাও তো থাকবে। নবী চিনবেন কেমন করে? এই উম্মতটা নবী আদমের, ওইটা নবী শীষের, ওইটা ওই উম্মতটা নবী নূহের, ওই উম্মতটা নবী আইয়ুবের, ওই উম্মতটা নবী মুসার, ওই উম্মতটা নবী ঈসার, এই উম্মতটা উম্মতে মুহাম্মাদি এটা আমার, ওই উম্মতটা নবী ইউনূসের। নবী চিনবেন কেমন করে? এই উম্মতটা উম্মতে মুহাম্মাদি। এর বেলায় যে আমি শাহাদাত আঙ্গুল দেই, প্রশ্ন আছে না নেই? আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা একই প্রশ্ন করলেন।
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আয়েশা এটা তো বুঝতে পারছি না সব নবী রাসূলের উম্মতেরা তারা তো হাসরের ময়দানে থাকবে হুজুর আপনি কেমন করে চিনতে পারবেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন করে উম্মতে মুহাম্মাদীদেরকে চিনতে পারবেন আল্লাহ পাকের নবী বলেছিলেন ও বিবি আয়েশা উম্মতে মুহাম্মাদী যারা হয়ে যাবে তাদের চিনতে আমার কোনো কষ্ট হবে না একটু জোরে বলেন সুবহানাল্লাহ সিম্বল এমন একটা জিনিস প্রতীক এমন একটা জিনিস মুখে বলা লাগে না দেখলেই চেনা যায় ঠিক না বল তিন পুলিশ দাঁড় করিয়ে দেবো এখানে একটা আকাশি রঙের জামা একটা ঘাগরেওয়ালা আর একটা ডর কাটা আচ্ছা ওদের কি মুখ দিয়ে বলতে হবে আমি অমুক পুলিশ জামা দেখে চেনা যাবে না কে কোন পুলিশ আকাশী মানে সিভিক পুলিশ না ঘাগরাওয়ালা মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ মুখে ওদের বলতে হবে না এটা থানার পুলিশ এটা সিভিক পুলিশ ওটা বিএসএফ তাদের নিদর্শন তাদের শরীরের জামা দেখে বোঝা যায় ঠিক না কিয়ামতের দিন প্রিয় নবী বললেন উম্মতে মুহাম্মাদী যারা হয়ে যাবে আল্লাহ তাআলা তাদেরকেও একটা সিম্বল দেবেন আল্লাহ তাআলা তাদেরকেও একটা প্রতীক দেবেন যে প্রতীক দেখে আল্লাহর নবী চিনতে পারবেন এটা উম্মতে মুহাম্মাদী ও বিবি আয়েশা মনে রাখো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যারা উম্মতে মুহাম্মাদী হবে দুনিয়ার জমিনে আপনার আমার যে উম্মতগুলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে পাঁচ বেলা ওযু করেছে কিয়ামতের মহা ময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ওযুর স্থান দিয়ে আল্লাহ নূর চমকে দেবেন জোরে বলেন আর একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ আমি রাসূলুল্লাহ তাদের চেহারা নূরের উজ্জ্বলতা দেখে চিনতে পারবো অনেক ভিড়ের ভিতরে থাকলেও ওইটা আমার উম্মত চিনতে অসুবিধা হবে আর অসুবিধা হবে না এখন নামাজ পড়েছে হয়তো গুনার কাজ হয়ে গেছে তাহলে চেহারা দিয়ে নূর চমকাবে মানে নবী তার বেলায় যে শাহাদাত আঙ্গুল দেবেন আজ যদি পাঁচবার ওযু না করি নবীতে চিনতে পারবে না পারবে নবী তো চিনতে পারবে না যে এটা আমার উম্মত কারণ চেহারা দিয়ে তো নূর চমকাচ্ছে না পাঁচবার ওযু অনেক উম্মতে মুহাম্মাদী আছে কবে ওযু করেছে মনে নেই আছে না নেই মনে নেই ওযু কবে করিলি বলে সেই বকরা ঈদের দিন করিলি আর করিস না বলো সে বলতে ভুলে গেছে 12-13 দিন আগে সেই দক্ষিণ পাড়া সেই রহিম বাবু মরি গেল না এই জানাজা পড়তে যাব তো একবার ওযু করিলাম আল্লাহ যদি বাঁচিয়ে রাখে 6-12 দিন আবার একদিন ওযু করব ইনশাআল্লাহ জ্বলবে এই চেহারা দিয়ে চমকাবে কত চমকাবে জি আপনাদের কাছে অনুরোধ নবী দিবসের মজলিসে বসেছি আল্লাহর নবী জীবনের শেষ মুহূর্তেও বলেছিলেন as-সালাত as-সালাত ওয়া মা মালাকাত আইমানিকুম নামাজ পড়ো নামাজ পড়ো নামাজের তাকিদ দিয়ে গেছেন নামাজ প্রতিষ্ঠা করো সেই নবীর উম্মত হব সেই নবীর আদর্শের উম্মত হব নামাজ থাকবে না নবী তো চিনতে পারবে না বাপ নামাজ আদায় করি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি দৈনন্দিন মুয়াজ্জিন সাহেব পাঁচবার করে আযান দিচ্ছে ফজরে আযান দিল আসো আল্লাহ ডাকছে মসজিদের দিকে কোনো সাড়া দিলাম না জোহরে সাড়া দিলাম না আসরে সাড়া দিলাম না মাগরিবে ডাকলো সাড়া দিলাম না এশার নামাজে ডাকলো সাড়া দিলাম না আল্লাহর ডাকে সাড়া দিলাম না একবার যদি এমএলএ ডাকে রোববারের দিন 10টায় দেবে ঘুমাবে না রাতে অথচ ওই এমএলএ সৃষ্টিকর্তা যিনি তিনি ডাকছেন বলে আমার মসজিদে শুধু আমরা এই গুরুত্বটা দিতে পারছি মোবাইলে একবার রিংটন বাজলে ভাত খেতে খেতে আদামুদো খেয়ে দৌড়ে কে ডেকেছে দেখে আসি মুয়াজ্জিন সাহেব যে বারবার মসজিদ থেকে ডাকছে একবারও গেলাম না
শুক্রবারের দিন ছাড়া নামাজ পড়বো না। এক মসজিদে যে কোন এক হুজুর বলছিলেন যে মসজিদে নামাজ পড়তে গেছে, সবাই যাচ্ছে তো পাশে এক মসজিদ পেয়েছে তো গেছে নামাজ পড়তে, মাগরিবের টাইম দেখে সারা মসজিদে ধুলো ভর্তি, আর আজান দেয় ওই সোজা করে মোটামুটি পরিষ্কার আছে। তাহলে মুয়াজ্জিন সাহেব মসজিদে এত ধুলো কেন? মাগরিবের টাইম সময় কখন পরিষ্কার করবে? তো বলছে এই পরিষ্কার হয়ে গেল বলে ঘাড়ে একটা গামছা ছিল ঝেড়ে নেছে, বলছে আমি আজান দেই আর লোকজন কেউ আসে না, ওই ঘাট থেকে গামছা নিয়ে ঝাড়ি এই জায়গায়, এই জন্য এই জায়গাটা পরিষ্কার আর সব ধুলো। তবে নামাজের দিন সব পুরি যায়, নামাজের দিন ওরা মনে করে নামাজ মানে শুধু শুক্রবার, নামাজ মানে শুধু শুক্রবার। নামাজ পড়ুন, নামাজের সঙ্গে জীবনটা কাটান, এমনি আপনার ভিতর থেকে পাপের কাজ দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। আপনি লটারির টিকিট কাটতেন, লটারির টিকিটের দোকানের সামনে গিয়ে দাঁড়াবেন, টিকিট কাটতে যাবেন, আপনার বিবেক বলো আপনাকে বলবে এত কাল যা করেছিস তুই বলে এখন 5 ওয়াক্ত নামাজ, ঠিক না বল? আমি মদ খেতাম, মদ ছেড়ে দিয়েছি, 5 ওয়াক্ত নামাজ আমি পড়ছি, মদের দোকানের সামনে যদি যাই আমার বিবেক আমাকে বলবে তুমি না 5 ওয়াক্ত নামাজই খাবে, ঠিক না বল? এমনি চলে যাবে, এমনি পাপের কাজ গুনার কাজ চলে যাবে। একটা মিথ্যা কথা বলতে গেলেও আমার বিবেক বলবে কি বলো তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, মিথ্যা কথা বলতে যাচ্ছো, মিথ্যা জবানে আর আসবে না। তাই বলছি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ বললেন কোরআনের ভিতরে যদি পাপের কাজ ছাড়তে হয় নামাজ পড়ো, নামাজ পড়লে তোমার ভিতর থেকে আস্তে আস্তে সব পাপগুলো দূর হয়ে যাবে। একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। অনেক দামি উম্মত আমরা হয়েছি, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা। আমাদের রব আমাদের আল্লাহ কিন্তু চান শ্রেষ্ঠ উম্মতের কাছ থেকে শ্রেষ্ঠ কিছু পাই, ঠিক না বল? ভালো ছাত্রের কাছ থেকে শিক্ষক ভালো ফলই আশা করে। আমরা যদি শ্রেষ্ঠ উম্মতে শ্রেষ্ঠ জায়গায় না দাঁড়াতে পারি উপায় কি হবে? এত নিয়ামত দিলেন আমাদের নবীর জন্য, নবীর শানের জন্য, নবীর ইজ্জতের জন্য আমাদের এত নিয়ামত দিলেন। হাদিসে এসেছে নবী আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত উম্মতদের আমলনামাগুলো মিজানের পাল্লায় ওজন করা হবে, আমার উম্মতরা সব থেকে কম হায়াত পাওয়ার পরেও সব থেকে বেশি ওজন আমলনামা হবে আমার উম্মতদের। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ তারা 1000 বছর বাঁচবে, আর আমার উম্মতরা যদি 100 বছর বাঁচে, 50 বছরও বাঁচে, লাইলাতুল কদরে 1000 মাস ইবাদত করার সওয়াব। জোরে বলেন। উম্মতে মুহাম্মাদীদের সময় কম কিন্তু আমলে জনের দাম বেশি। আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ তাআলা সেই উম্মতের নামায় আমলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেবেন। জোরে বলেন। শুধু উম্মতে মুহাম্মাদী হওয়ার জন্য সওয়াব অনেক বেশি আছে। নবীজি হাদিসের ভিতরে বলেছেন কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে আর যদি ফজরের নামাজ জামাতে আদায় করে আর ওই উম্মতটা সারা রাত ঘুমিয়ে থাকবে, সারা রাত ঘুমিয়ে থাকলেও আল্লাহ বলবেন ফেরেশতারা ঘুমটাও তার নামাজের ভিতরে শামিল করে দাও। সুবহানাল্লাহ। জোহরের নামাজে 5 মিনিট আগে গেছে, নামাজের টাইম বাকি এখনো 5 মিনিট। যদি কোনো বান্দা নামাজের জন্য অপেক্ষা করে, হাদিস পাকে এসেছে প্রিয় নবী বলেছেন আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবেন ফেরেশতারা আমার এই বান্দাটা নামাজের জন্য অপেক্ষায় আছে, এই বসে থাকাটা বসে থাকার সমান তুমি বিনা সওয়াবে কাটিয়ে দিও না, বরং ওই বসে থাকাটাও তুমি নামাজের ভিতরে শামিল করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত দামি উম্মত আমরা, সেই দামি সময়টা যদি আমরা ব্যয় করি আমাদের নসিব কিন্তু বড় খারাপ জায়গায় চলে যাবে। অন্যান্য নবী রাসূলগণ পর্যন্ত আক্ষেপ করে বলতেন আল্লাহ আমাদেরকে যদি নবী না বানিয়ে যদি উম্মতে মুহাম্মাদী বানাতে আমরা অনেক বেশি খুশি হয়ে যেতাম। আদম নবী একদিন দেখে তার বেটা শীশ, আদম নবীর বেটা ছেলের নাম
শীষ। তো শীষ আলাইহিস সালামকে তিনি দেখতে পাচ্ছেন যে শীষ নবী তিনি বসে আছেন, কিন্তু বসার ভাব ভঙ্গিমা কায়দা একটু আলাদা, একটু গর্ব বোধ করছে। আদম নবী জিজ্ঞাসা করলেন, বাবা শীষ, তোমার বসার কায়দা তো আমার ভালো লাগছে না, তুমি কি গর্ববোধ করছো? শীষ আলাইহিস সালাম বললেন, জি হ্যাঁ হুজুর। কেন বাবা? বললেন, তার কারণ হলো আমার আব্বা হলেন একজন নবী এবং আমি নিজে একজন নবী, আর আল্লাহ আমাকে যে স্ত্রীটা দিয়েছেন, স্ত্রীটা জান্নাতি হুরের মতো। আদম নবী বললেন, বাবা শীষ, এর জন্য গর্বিত হওয়ার কোনো দরকার নেই, বরং তুমি যদি উম্মতে মুহাম্মাদি হতে তাহলে তোমার গর্ব করা মানাতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম জানিয়ে দিলেন, ও বেটা শীষ, মনে রাখো আমি নবী আদম যখন জান্নাতের ভিতরে ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছিলেন, লা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওগো আমার বেটা শীষ, মনে রাখো আল্লাহ পাক আমাকে বলেছিলেন, না না না, জান্নাতে সব নিয়ামতগুলো উপভোগ করো, কিন্তু ওই দেখিয়ে দেওয়া গাছটা ধারে পাশে জানো যেও না আদম। ও বেটা শীষ, আমি আদম শয়তানের প্ররোচনায় পড়ে আমি এবং আমার বিবি হাওয়া আলাইহিস সালাম ওই গাছের ফলটা খেয়ে নিয়েছিলাম, আর এই ফল খাওয়ার জন্য জান্নাতি পোশাক আমাদের শরীর থেকে ঝরে পড়ে গেল, আমরা দুনিয়াতে চলে আসলাম। এই ভুলের জন্য বসিরহাটের আল্লামা হুজুর লিখেছেন, ভুল করেছেন নবীদের শানে বলা বেয়াদবি, বরং বলতে হবে পদস্খলন। এই পদস্খলন হয়ে যাওয়ার জন্য একদিন নয়, দুই দিন নয়, একটা পদস্খলনের জন্য একটা না 3 থেকে 350 বছর ধরে কাটতে হয়েছিল বেটা শীষ। ও বেটা শীষ, কিন্তু উম্মতে মুহাম্মাদি যারা হবে তাদের শান, তাদের মান এত বেশি, মনে রাখো আমি নবী আদম জানিয়ে দিলাম, উম্মতে মুহাম্মাদি যারা হয়ে যাবে তাদের একটা গুনার জন্য আমার মতো 3 থেকে 350 বছর ধরে কাঁদা লাগবে না, বরং মনে রাখো হাজারো অন্যায় করার পরেও তারা যদি আল্লাহর কাছে তওবা করে, তওবা করার সাথে সাথে মহান আল্লাহ তাআলা তার জীবনের গুনাহসমূহকে maaf করে দেবেন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেটা শীষ, মনে রাখো আমি নবী আদম জানিয়ে দিলাম, শুধু আমার এই একটা ভুলের জন্য আল্লাহ তাআলা আমাকে একটা নির্দিষ্ট জায়গা দেখিয়ে দিয়েছিলেন, ওই জায়গায় যাওয়ার পরে আমার তওবা করলে তওবা কবুল হবে। কিন্তু বেটা শীষ, মনে রাখো আমি নবী আদম জানিয়ে দিলাম, যারা উম্মতে মুহাম্মাদি হয়ে যাবে তাদের সন্তানের মান কতটা বেশি তুমি জানো না। আমি নবী আদম জানিয়ে দিলাম, তাদের তওবা কবুল হওয়ার জন্য নির্দিষ্ট কোনো জায়গা থাকবে না। হাটে ঘাটে, মাঠে বাজারে, কলকারখানায়, মসজিদে, মাদ্রাসায়, যেখানে বসে আল্লাহর কাছে তওবা করবে, তওবা করার সাথে সাথে তার জীবনের গুনাহসমূহকে maaf করে দেবেন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো হলো উম্মতে মুহাম্মাদিদের মান মর্যাদা। কারণ কি? তারা হলো উম্মতে মুহাম্মাদির উম্মত, তারা হলো নবী মুহাম্মাদের উম্মত, তারা হলো উম্মতে মুহাম্মাদ। আমাদের নবীর জন্যই আমাদের শান, আমাদের মান, ইজ্জত এতটা বেশি। আমি বলেছি সেই নবীর উম্মত হতে যখন পেরেছি, আমরা কেউ নেই যে বলতে পারবো এই নবী দিবসের মজলিসে বসে নবীর শাফাত ছাড়া এক পিস মানুষ জান্নাতে যাব বলার ক্ষমতা কারণ নেই। ওই নবীর শাফাত লাগবে। আর সেই নবীর শাফাত যদি পেতে হয়, নবীজির আদর্শগুলো মানতে হবে, ওযুর জায়গা দিয়ে নূরগুলো আমাদের চমকে দিতে হবে। তা না হলে নবীর সামনে যতই হাজার বার বলছে হুজুর আমি উম্মতে মুহাম্মদ, আমার শাফাত করেন, নবী বিশ্বাস করবে? করবে না। নবী বললে যদি তুমি আমার উম্মত হতে তো শরীর দিয়ে তো নূর চমকানোর কথা, ঠিক না ভুল? নূর চমকাচ্ছে না তো, নূর তো চমকায় না, কি করে শাফাত করব?
কি করে তোমার জন্য আমি জান্নাতের ব্যবস্থা করে দেব। সেই দিন কিছু বলার থাকবে না, কোনো উপায় আর থাকবে না। ও মুসলমান মাথায় রাখুন, ভুল আমায় বুঝবেন না, বেয়াদবি নেবেন না। তাফসীরের ভিতরে এসেছে আল্লাহ পাকের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হাউজে কাউসারের পানি পান করাবেন, দেখা যাবে একটা দল উম্মতেরা আল্লাহর নবীর কাছে এসে বলবেন, ইয়া রাসূলুল্লাহ আমরা হলাম আপনার উম্মত, উম্মতে মুহাম্মাদি, আমরা পানির কষ্টে আর থাকতে পারি না, হুজুর একটু পানি প্রদান করুন। আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া নেই, পানির জন্য জীবনটা অষ্টাঙ্গত, হুজুর আপনি আমাদেরকে একটু পানি প্রদান করুন। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ পাকের নবী তাদেরকে পানি পান করানোর জন্য হাউজে কাউসার থেকে পানি তুলতে যাবেন। হাউজে কাউসার থেকে পানি তুলবেন, দেখা যাবে পানিটা তোলার পরে সেই আগত উম্মতদেরকে পান করাতে যাবে, কিন্তু তাদের আর দেখা যায় না। কোথায় গেল সেই উম্মত গুলো? দেখা যাবে নবী, আল্লাহর নবী এবং সেই উম্মতের মাঝখানে বিরাট একটা পর্দা পড়ে গেছে। আল্লাহকে আমাদের নবী ডেকে বলবেন, ও রব্বুল আলামিন, আল্লাহ একটু আগেই আমার কাছে আমার এই উম্মতের দলেরা এসে পানির জন্য তালাশ করছিল। রব্বুল আলামিন আল্লাহ তাদেরকে আমি পানি পান করানোর জন্য হাতে পানি তুলেছি, কাউসারের পানি, এই পানি তাদেরকে পান করাবো বলে, কিন্তু না না না, তাদেরকে আর দেখা যাচ্ছে না, কিন্তু তাদের করুণ আর্তনাদের আওয়াজ, পানি পানি করার চিৎকারের আওয়াজ আমি রাসূলুল্লাহ নিজ কানে শুনতে পাচ্ছি। ও রব্বুল আলামিন আল্লাহ কোথায় গেল আমার সেই উম্মত গুলো? আল্লাহ পাক জানিয়ে দেবেন, হাবিব, ও আমার হাবিব, আপনি মনে রাখুন এই আপনার এই সমস্ত উম্মত উম্মতিরা দুনিয়া জমিনে আপনার সুন্নাত গুলো থেকে ঠাট্টা করেছিল, তাচ্ছিল্য করেছিল, অবজ্ঞা করেছিল। দুনিয়ার জমিনে আপনার এই উম্মত গুলো আপনার সুন্নাত গুলোকে ভুলে গিয়েছিল। ও আমার হাবিব, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, আজ কিয়ামতের ময়দানে আপনিও আপনার এই সমস্ত উম্মত গুলোকে ভুলে যান। ও ভাইরা বাবাজিরা, সেই দিন নবী যদি ভুলে যান, তাহলে উপায় কি হবে? কি উপায় আছে? উপায় নেই। তাহলে শুধু উম্মতে মুহাম্মাদি বলে গোগল বাজালে হবে না, বলো উম্মতে মুহাম্মাদি হয়ে যেতে হবে সেই কবরে। উম্মতে যোগ্য উম্মতে মুহাম্মাদি হয়ে যেতে হবে সেই কবরে। আজ গোটা দেশে আপনি দেখেন উম্মতে মুহাম্মাদিদের তো হাল এমন হওয়ার কথা না। উম্মতে মুহাম্মাদি তো দামি উম্মত, মাথা উঁচু করে চলা জিনিস, অনেক দামি, কিন্তু আজ উম্মতে মুহাম্মাদিদের হাল হাকিকাত এমন কেন? একটাই কারণ, নবীজির আদর্শ আজ আমরা ভুলে গেছি, যার জন্য আমাদের উপরে আজ এত অত্যাচার। বিশ্বাস হয়? তা না হলে আল্লাহর ওলি শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহি সারা জীবন বাঘের পিঠে উঠে বেরিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাঘ পিঠে নেয় না পেটে নেয়? আচ্ছা, চিড়িয়াখানার ভেতরে যদি প্রধানমন্ত্রী যাওয়ার পরে যদি গিয়ে বলে, বাঘ খবরদার যেন আমার সাথে বেয়াদবি করিস না, যে দেশে আছিস তুই ওই দেশের প্রধানমন্ত্রী বলো আমি, বাঘ বেয়াদবি করবে? আর হ্যাঁ, বলে অনেকক্ষণ ইফতার করিনি, সময় হয়েছে। মুখ্যমন্ত্রী যদি ঢোকে, এই বাঘ তুই আমার রাজ্যে আসিস, তোর খাওয়া দাওয়া সব আমি ব্যয় করি, তোর পরিষেবার জন্য আমি কত লোকে চাকরি দিয়ে রেখেছি, তোর একটু দেখতে এসেছি, খবরদার যেন বেয়াদবি করিস না। বেয়াদবি করবে? যে বাঘ পেটে নেয় কারো চেনে না, ওই বাঘ শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহি এখনো বসিরহাটের মাটিতে শুয়ে আছেন, দেখে আসতে পারেন। পাশে রয়েছে বাঘের কবর। বাঘের কবর, বাঘের পিঠে উঠে সারা জীবন ওয়াজ করে বেরিয়েছেন। জোরে বলেন আর একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। কারণ কি?
নবীজির আদর্শ তার ভিতরে থাকার জন্য মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় আল্লাহর গোটা সৃষ্টি জীব তার জন্য আল্লাহ তাবে বানিয়ে দেয়। একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং এই দুনিয়ার জিন্দেগিতে আমরা সেই নবীর আদর্শগুলো ফলো করে যাই। সুবিধা যদি নিতে হয় তো সুবিধার মতো প্রকৃত উম্মতে মুহাম্মাদি হয়ে আমাদের ওই কবরে যাওয়া লাগবে। এখন নাই লকডাউন বলে সবার চাল গম ফ্রি দিচ্ছে। আচ্ছা, এখান থেকে লকডাউনের আগে এই কন্ট্রোল থেকে রেশনের দোকান থেকে কারো 13 টাকা কেজি চাল, কারো 2 টাকা কেজি চাল দিত না? দিত তো। যা সাদা কাঠ তার 13 টাকা, যার আকাশি রঙের এসপিআই তার 2 টাকা কেজি। কন্ট্রোলে কোনোদিন ঝামেলা হয়েছে, মারধর হয়েছে? করো কি? একই সরকারের অধীনের লোক আমরা দুইজন, একই ডিলিয়ার, একই বস্তা চাল মেপে দিচ্ছ, ওর দিচ্ছ 2 টাকা কেজি, আমার দিচ্ছ 13 টাকা কেজি। দু রকম বিচার কেন? আমার কথা শোনেন, কোনদিন বলে না যে একই বস্তা চাল, ওর 2 টাকা আমার 13 টাকা, ঝামেলাও বলো করে না। কেন? জানে যে আমারও 2 টাকা দেবে যদি আমার কাঠটা সাদার জায়গায় আমি যদি আকাশি রং করে নিয়ে যেতে পারি। ঠিক না ভুল? আমার কাঠটা যদি আমি এসপিএইচ করতে পারি তো আমার ডিলিয়ারের কাছে বলতে হবে না যে আমার বলে এসপিএইচ কাট, এমনি ডিলিয়ার দেখবে আর বুঝতে পারবে 2 টাকা করে নেবে। ঠিক বললাম না ভুল বললাম? দুনিয়ার জমিনে কাঠ করব সাদা কাঠ, আর হাসরের ময়দানে সুবিধা নেব এসপিএইচ ব্লু রঙের কাটে, হয় কোনোদিন? বলেন। সবাই তো আপনারা বিবেকবান মানুষ, আপনারা যারা আছেন সবাই তো বোঝেন কাজ যেমন হবে ফল আপনাদের তেমন ভোগ করতে হবে। যাই হোক, আমি ব্যস্ত হয়ে পড়েছি, এখনো যেতে হবে সেই 10টায় টাইম মধ্যমপুর। আল্লাহ আমাদের সুমতি দেন, প্রিয় নবীর আদর্শগুলো মানার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসুন সোনার মদিনায় প্রিয় নবীর শানে একটু সালাম করিয়া নবী সালাম